ছাগল নিয়ে লঙ্কা কাণ্ড। কোরবানি শেষ হলেও থামছে না 15 লাখ টাকার ছাগল কাণ্ড। ছাগলের ক্রেতা ইফাতের আসল পরিচয় নিয়ে জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এবার বেরিয়ে এলো আসল তথ্য। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এই ছাগলটা বিক্রি হয়েছে 12 লক্ষ টাকায়। কোরবানির পশুর হাটে ভাইরাল হওয়া অনেক পশুর মধ্যে এখন অনলাইনে সবচেয়ে আলোচনায় রয়েছে 15 লাখ টাকার ছাগল। ছিল 15 লাখ টাকা, বাট এটা বিক্রি হয়েছে তার থেকে একটু কমে 12 লক্ষ টাকা। কোরবানি শেষ হলেও থামছে না এই ছাগল কাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সেই ছাগল কাণ্ড। এছাড়া ইফাতের আসল পরিচয় নিয়েও জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ছাগল কিনে ভাইরাল হওয়া মুশফিকুর রহমান ইফাতের বাবা হিসেবে উঠে আসে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের নাম। যদিও ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি। ছবি তুলে খাসিটার সাথে আমি সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি, আসলে খাসিটা কিন্তু আমি। ইফাতের ভাষ্য, তিনি আসলে ছাগলটি কেনেননি। সাদিক অ্যাগ্রোর মালিকের কথা মতে ছাগল কেনার অভিনয় করেছেন। সাদিক অ্যাগ্রো বলছে, ছাগলটি কেনার জন্য 1 লাখ টাকা বায়না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হবার পর আর কেনেননি তারা। এ ঘটনার সূত্রপাত হয় ঈদের সপ্তাহখানেক আগে। 15 লাখ টাকা দামের ছাগল 12 লাখ টাকায় কিনে ভাইরাল হন ইফাত নামের এক যুবক। পরে জানা যায় তার বাবা রাজস্ব কর্মকর্তা। সরকারি চাকরি করে কিভাবে এত টাকা দামের ছাগল কিনলেন তা নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। ছাগলকাণ্ডের বিষয়টি জানতে বুধবার ধানমন্ডিতে ইফাতের বাসায় গেলে দেখা যায় ধানমন্ডির 8 নম্বর রোডের ইম্পেরিয়াল সুলতানা ভবনের 5ম তলায় থাকেন ইফাত। তার ফ্ল্যাটে গিয়ে তাকে পাওয়া যায়নি। তখন এক নিরাপত্তা কর্মী জানান ইফাত কয়েকদিন আগে চলে গেছে। তারা কয় ভাই বোন সেটা সেই নিরাপত্তা কর্মী জানেন না। মঙ্গলবার বাসা থেকে বের হয়েছে, এরপর আর আসেননি। সন্ধ্যার দিকে টেলিফোনে ইফাত জানান তিনি ছাগলটি কেনেননি। সাদিক অ্যাগ্রোর মালিকের কথা মতো শুধু ছাগল কেনার অভিনয় করেছেন। তাহলে আসল সত্যটা কি? সাদিক অ্যাগ্রোতে গিয়ে ছাগলটিতে বাঁধা অবস্থায় দেখা যায়। সাদিক অ্যাগ্রো বলছে ইফাত ছাগলটি কেনার জন্য 1 লাখ টাকা বায়না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার পর আর কেনেননি। এরপর ইফাতের কথিত বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি দাবি করেন যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে থাকা ওই যুবককে তিনি চেনেন না। এনবিআরের সদস্য মতিউর 2টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর নাম লায়লা কানিস, যিনি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাত। ফেসবুকেও বাবা মতিউর রহমানের সঙ্গে ইফাতের যুগলবন্দি বেশ কয়েকটি ছবিও দেখা গেছে। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক। Make your next gathering extraordinary with RC Catering. We cater authentic Asian cuisine, bursting with flavor and tradition, and it doesn't stop there. We also create stunning Asian-inspired decor that sets the mood for your special occasion. Let RC Catering handle everything so you can focus on celebrating with loved ones. Don't settle for ordinary. Call RC Catering today on 07949 152 522 and let the magic begin.